চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তার জন্য চিংড়ি মাছের নুন হলুদ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু খোসা রেখেছি একটু দেখতে ভালো হওয়ার জন্য। তারপর তুলে নেওয়ার পর আরও একটু সরষে তেল দিলাম, তেজপাতা দিলাম আর দারচিনি লবঙ্গ এলাচ দিলাম, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি থেতো করে রাখা আদা রসুন বাটা, তার সঙ্গে হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু মানে হাফ টমেটো দিলাম, দিয়ে এটাও কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর দেবো চিংড়ি মাছগুলো ভেজে রাখা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর উপর দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে দিলাম, দিয়ে আর একটু অল্প জল দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর একটু নুন দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে ওঠার পর দিয়ে দিলাম হোমমেড গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর অন্য একটা পাত্রে ঢেলে ফেলছি। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি।